এমন কিছু করছে এনসিপি, হ্যাঁ, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে আয় বললে 50-60 জনের বেশি আসে না। কই গেল সেই শক্তি, গেল কই? মনে করছিলেন যে এইভাবেই চলবে সারা জীবন। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো? এখন দাঁড়াইলো, আগে তো ছিল ধরেন গত রেজিমের সময় সমাজের প্রধান দ্বন্দ্ব কী ছিল? আওয়ামী লীগ ভার্সেস অ্যান্টি আওয়ামী লীগ। এখন সমাজের প্রধান দ্বন্দ্ব হলো ইউনূস বিএনপি বনাম জামাত এনসিপি। এই তো প্রধান দ্বন্দ্ব এখন পর্যন্ত এই অবস্থা দাঁড়াচ্ছে। জানি না এটা কী হবে, এবং এটা কী হবে আমি বলি আপনাকে, এটা ফিজিক্সের ভাষায় বলি। সেটা হচ্ছে জুলাই চার্টার যে হচ্ছে না, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা স্প্রিং বোর্ড। জুলাই চার্টার কী হবে, কিভাবে হবে, সেইটার উপরে কিন্তু আবার নতুন মেরুকরণ হবে, সেটার উপর আবার রাজনীতিটা আবার আপনার নতুন শেপ নিবে। এখনকার বাস্তবতায় সেখানে কি সবাই একমত হবে? জুলাই না, সবাই একমত হবে না, কারণ আজকে তো দেখলেন এনসিপি এটা একমত হচ্ছে না, এবং জামাত ইভেন পার্টিসিপেটও করলো না। হ্যাঁ, এবং জিজ্ঞেস করা হয়েছিল জামাতের এক নেতাকে যে আপনারা ওই শফিকুল আলম বলতেছেন, উনি আশা করছে আগামীকাল। হ্যাঁ, ওনার কথা তো কোনো বললো টুলো নাই, মানে উনি তো বলছেন যে ডক্টর আলী রিয়াজও বলেছেন যে আগামীকাল যোগ দেবে জামাত। ওটা আশা করছি যদি যোগ দেয় তাহলে শফিকুল আলমের কথায় না, যোগ দিলে এমনিতেই দিবে না, ঠিক আছে? এইটা শফিকুল আলম বলছে কারণে যোগ দিছে, এইটা না, তার কথার কোনো মূল্য নাই এখন। যিনি বলতে পারেন যে স্টারমার কানাডায় আছে, সম্ভবত কানাডায় আছে, হ্যাঁ হ্যাঁ, একটা জাজ্জল্যমান মানে যে বলতে পারে, তার পক্ষে সব বলা সম্ভব। জামাতের এক নেতাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম, যে আপনারা কেন গেলেন না বা কি বা এই, তো উনি এটা মানে উত্তরটা প্রপার হয়নি আর কি, মানে একটু এক ধরনের অ্যাভয়েড করছেন আর কি। এটা তো খুবই স্বাভাবিক, যদি প্রফেসর ইউনূস যদি বিএনপির দিকে টিল্টেড হয়ে যায়, হ্যাঁ, বিএনপির দিকে যদি হেলে পড়ে, তাইলে তো জামাত এবং এনসিপি এদের অখুশি হওয়ারই কথা, তাই না? অখুশি হওয়ারই কথা। এবং যখন তাদের দিকে হেলেছিল তখন কাদের দিকে? যখন এনসিপি জামাতের দিকে হেলেছিল তখন কাদের অখুশি হওয়ার কথা ছিল? মানে ইউনূস তখন বিএনপি। এটা আমরা দেখছি না, আমরা তো দেখছি। এবং একটা দল নিরপেক্ষতা, সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, একটা দলকে ব্লেসিংস দিচ্ছে, উল্টো দিকে এখন একই কথা শোনা যাচ্ছে। এখন উল্টা কথাও শোনা হচ্ছে। আমি তো কি বললাম আপনাকে, অবস্থান পরিবর্তন করতে এই দেশের কোনো পলিটিশিয়ানের 1 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না। এবং এইখানে কোনো আপনার মিউচুয়াল ট্রাস্ট বলতে যেটা বোঝায় আছে না, রাজনীতি তো এক ধরনের ঐকমত্য থাকতে হয়, যে এই বিষয়গুলো আমরা বেশি ঘাটাঘাটি করব না, এই বিষয়গুলো আমি এই সমস্ত কোনো কিছু বাড়াই নাই। তো ফলে আমি খুব আশাবাদী না এই জন্য যে দেখেন বাংলাদেশটা এমন জায়গায় চলে গেছে, হ্যাঁ, মানে ইউনূস সাহেব কেন বিএনপির সাথে লন্ডনে চলে গেলেন, এটা তো আমাদের বুঝতে হবে আগে। এবং যদি সমঝোতা হয়েই থাকে তাহলে একই ফ্লাইটে কেন উনি আসলেন না, মানে তারেক রহমান সাহেব।